ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন। নবীটির নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম। উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললেন উযাইর নবী নয়। বলল কে? বলল উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। আবেগ কোথায় নিয়ে গেল দেখলেন? নাসারারা, খ্রিস্টানরা তিন দলে বিভক্ত হলো, সালিসুন সালাসা। ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে একদল বলে ফেললো ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল ঈসা আল্লাহ নয়। বলল কে? বলল আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। কে? আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাঈ। এদের সংখ্যা ছিল মাত্র 12 জন। কত 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 মাথায় রাখুন। তো এই জন্য আপনাদেরকে বললাম আবেগ আর বিবেক। 3 নম্বর শব্দটি হলো ভালোবাসা, ভালো লাগা। দুটো কোনোদিন এক নয়। ভালোবাসাটা হলো চিরস্থায়ী, ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। এখন আপনাকে আমার ভালো লাগছে, 10 মিনিট পরে আপনার নাও লাগতে পারে। এজন্য ভালো লাগা, ভালোবাসা, এটা মাথায় রাখুন। কেন আজকের বলছে এগুলো? একটু ধৈর্যের পরিচয় দিন। 4 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। কি? ইতিহাস পরিহাস। কি বললাম? ইতিহাস পরিহাস। পরিহাস শব্দের অর্থ কি জানেন? তুচ্ছ করা, তাচ্ছিল্য, ছোট করা, হেয় করা ইত্যাদি অনেকগুলো অর্থ হয়। যদি আপনি জীবনে উন্নতি করতে পারেন, চাই সেটা শিক্ষা হোক, চাই সেটা ধর্মের জিনিস হোক, ব্যবসা হোক, যে কোনো দিকে যদি জীবনে উন্নতি করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের কাছে পরিহাস। ঠিক না বেঠিক? তাহলে এই 4টে শব্দ মাথায় আজকে রাখা হোক। 1 নাম্বার হলো প্রিয়জন, প্রয়োজন। 2 নম্বর শব্দ হলো কি? আবেগ, বিবেক। 3 নম্বর শব্দ হলো ভালোবাসা, ভালো লাগা। 4 নম্বর শব্দ হলো ইতিহাস, পরিহাস। চলো এই 4টে শব্দকে সামনে রেখে আজকে সূরা ফাতিরের শেষ কয়েকটা আয়াত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের আরো কিছু জিনিস, একটু প্রাথমিক জিনিস সাময়িকভাবে জেনে নিতে হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। রসুল এসেছেন কটা? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? 104টা। কত? 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। এরকম হচ্ছে কেন মাইকটা আজকে? 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। কাদের উপরে কটা এলো? আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, শীষ নবীর উপরে এসেছে 30টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। এই মোট 100টা। এবার 101 নম্বর কেতাবের নাম কি?
কিতাবটির নাম হলো তাওরাত। হিব্রু ভাষায় এসেছে। রমজান মাসের 6 তারিখে মুসা নবীর উপরে 1000 পারা বিশিষ্ট 40 দিন ধরে 102 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো জবুর। 150 পারা বিশিষ্ট খণ্ড বিশিষ্ট দাউদ নবীর উপরে গ্রিক ভাষায় রমজান মাসের 8 তারিখে। 103 নম্বর কিতাবটির নাম কি? কিতাবটির নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা নবী। সুরিয়ানি ভাষায় 27 পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের 18 তারিখে। 104 নম্বর কিতাবের নাম কি? কিতাবটা হলো আমার হাতেই রয়েছে সামনে, কোরআন মাজিদ। এই কোরআন রমজান মাসের লাইলাতুল কদরের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা বা খণ্ড বিশিষ্ট আরবি ভাষাতে 1 ফেব্রুয়ারি সোমবার 610 সালে নাজিল হয়েছে। 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে এই কোরআন কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এই কোরআন যার উপরে এলো তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা কি? তিনি হলেন শেষ নবী। কুরাইশ বংশে তার জন্ম। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। সংক্ষেপে বলে দিলাম কেন? যার উপরে কোরআন নাযিল হয়েছে তার পরিচয়টা আমাদের জানতে হবে। চলো তাহলে আল্লাহর পরিচয় পেলাম, নবীর পরিচয়টা পেলাম। এবার আসছে কোরআনের পরিচয়টা। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমরা কটা জায়গার নাম জানি? শুধু মক্কা আর মদিনাই জানি। কেন? ওই সূরার প্রথমে লেখা আছে মক্কিয়া আর মাদানিয়া, এইটুকু না বাবা। 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলো
এই কোরআনের ভিতরে আরো কিছু আছে, সহজে বলে দিচ্ছি। এই কোরআনের ভিতরে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম, 250 রকমের হালাল। হারাম হালাল আয়াত হলো 500টা। আপনি আমি কটা হারাম জানি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমি রাজ চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর জানি না। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। আর এই কোরআনে নামাজের কথা আলোচনা করা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। এই কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। এই কোরআনে পিতামাতার সেবা যত্ন করতে হবে রয়েছে 16 জায়গায়। কত কত? এগুলো মাথায় রাখো। 16 জায়গায় আছে পিতামাতার সেবা যত্ন করতে হবে। এই কোরআনে রয়েছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি আমি জানি না, তাই বুঝি না। আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একজন অমুসলিম কলেজের প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, আমার সঙ্গে দেখা করতে এসে উনি আমাকে বললেন যে মারুফ সাহেব, স্যার আমি একটা কলেজে কাজ করি, তো আমি আপনার বক্তব্য কন্টিনিউ শুনি। আমি বললাম থ্যাংক ইউ। উনি বললেন স্যার আমি কোরআন পড়ে বুঝলাম, পেলাম শুকরের মাংস খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। আমি বললাম হ্যাঁ। উনি বললেন কাদের জন্য হারাম? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য হারাম। আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আমি তো নবীকে বিশ্বাস করি না, তা আমি যদি সুদ খাই, মদ খাই, ঘুষ খাই, অথবা ব্যভিচার করি, শুকরের মাংস ভক্ষণ করি, তাহলে কেন সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শাস্তি দেবেন? আমাকে তো হালাল খেতে কোরআনে বলেনি। মারাত্মক প্রশ্ন কিন্তু। আমাকে তো আল্লাহ কোরআনে হালাল খেতে বলেনি, বলেছে কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। তা আমি তো ঈমানদার বান্দা নই। তখন আমি ওনাকে বলেছিলাম স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? তা বলল হ্যাঁ। আমি বললাম স্যার কোন এক জায়গায় সামান্য একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কিরকম? আমি বললাম স্যার গোটা কোরআনের মধ্যে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন আমরা এই 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা একটু দেখি। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। উনি বললেন স্যার নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, এতে এটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? আমি বললাম স্যার এ কারণেই বলা হয়েছে যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রাসূল মানে যা খুশি তাই। এত সহজ নয়, মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন না? আপনারা ভাবলেন কি করে? অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়া হাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো, বিচার না করে ছেড়ে দেবো এমনি এমনি? এত সহজ নয়। কড়াই গন্ডায় হিসাব নেব, যদি ভালো বুঝি তো রেহাই দেবো, আর নইলে যদি একটু গন্ডগোল দেখি বলবো দাঁড়া খবর আছে। চলুন, তো কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। রেফারেন্সটা কোথায় আছে? 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বললেন, হে রাসূলগণ, হে নবীগণ, রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়ামালু সালিহা, এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলীম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাদের খবর সব রাখি। কিছু বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কেউ নবী রসুল নয়, এক নাম্বারটা বাদ। উনি বললেন আমি নবীও নয় রসুলও নয়। বললাম স্যার তাহলে এক নাম্বারটা বাদ। বলছে দ্বিতীয় নাম্বারে কাকে বলা হয়েছে হালাল খেতে, দেখি চলুন। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? মুমিন। তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, তাহলে আপনারা আমরা মুমিন। চলুন আমাদেরকে হালাল খেতে আল্লাহ কোথায় বলেছে দেখে নিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আর আমারই ইবাদত করো, অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। আজকের আলোচনায় এই ইঙ্গিতগুলো দেওয়া আছে। চলো তাহলে আমরা মোমেন। উনি তখন বললেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, আমি মোমেন নাই, সুতরাং ওটা আপনার জন্য প্রযোজ্য, ওই আয়াতটা আমার জন্য নয়। ভালো। এবার বললাম স্যার 3 নাম্বারটা দেখুন তো আপনি পড়েন কিনা, আর আপনারা একটু ভাবুন তো বাবু। আমি বললাম কোরআনে বলা হয়েছে সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মানব জাতিকে হালাল খেতে বলেছে মানে? বললাম হ্যাঁ স্যার। আপনি মানব জাতির মধ্যে পড়েন কি? বলছে হ্যাঁ আমি মানব জাতির মধ্যে। নাকি? আমি বললাম স্যার আপনি কি এটা ভাবেন ম্যাংকি থেকে ম্যান, মাদর থেকে মানুষ, এটা বিশ্বাস করেন কি? বলছে না 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 না, আমি আদমের সন্তান, আমি আদমের সন্তান, আমি একজন মানুষ, মানব জাতির মধ্যে একজন। তাই বললাম স্যার আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন খ্রিস্টান ব্রাহ্মণ যাই হন না কেন, আপনাকে হালাল খেতে হবে। এটা আমি বলিনি, কোরআনে বলা হয়েছে। চলুন উনি তখন করলেন কি, লিখে নিলেন কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন আমি বললাম স্যার আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? উনি বললেন আমি তো তাই মনে করতাম। বললাম না স্যার, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাযিল হয়েছে। আমি বললাম স্যার আপনার কি মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী? আমি তো তাই জানি। বললাম না স্যার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, কুল কায়নাতের রাসূল। জোরে বলুন। এখন দলিলটা কোথায়? 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, কুল কায়নাতে রাসূল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকলের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোরআন কিনে যারা গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আর যারা উল্টো পথে চলবে তাদের খারাপই খুবই নিকটে। চলো আজকের আমাদের আলোচনা হবে। এখন আলোচনার আজকের বিষয় থাকবে কি, আজকে সূরা ফাতিরের ওই আয়াত থেকে শুরু করব। গত বছর যে আয়াত স্টপ করেছিলাম তারপরের আয়াত থেকে। আয়াতটা পড়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। এই প্রশ্নটা না শুনলে ওই আয়াতের আলোচনাটা বুঝতে পারবেন না। আচ্ছা আসুন, গায়েবের মালিক কে? জোরে বলুন। গায়েবের মালিক আল্লাহ।
তো ওখান থেকেই শুরু হবে আজকে। আপনারা ভুল বুঝবেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, এটা মাথায় রাখুন। কোরআন থেকে কোরআনের তাফসীর হয়, কোরআন থেকে হাদিসের তাফসীর হয়। আর মন গড়া কেউ যদি তাফসীর করে, বলা হয়েছে মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াকু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। আমার বাপেরা, আমার কোনো ক্ষমতা নেই নিজের মন থেকে কিছু কথা বলা, একমাত্র আল্লাহর কোরআন আর নবীর হাদিস। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আলোচনা করি। কোরআনে আছে আদেশ আর নিষেধ। কি বললাম? আরবিতে বলে আমর আর নেহি। আদেশ আয়াত হলো 1000, 1000 আয়াত হলো আদেশ, অর্ডার করেছেন করো করো। আর 1000 আয়াত হলো নিষেধ, নিষেধ করো না করো না করো না। কোথায় আছেন আপনি? ভাবতে পেরেছেন? চলো তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন এটা করো না ওটা করো। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন নবী যেটা তোমাদেরকে দেয় সেটাকে গ্রহণ করে নাও, যেটা থেকে বর্জন করতে বলে দূরে সরে থাকো। এটাই হবে আমাদের জন্য শ্রেষ্ঠ কাজ। আমাদের আলোচনা আজকের কোরআনের আলোচনা, তাফসীরুল কোরআনের মাহফিল, সূরা ফাতিরের আলোচনা। কোরআনের ওই আয়াতটা দিয়ে ইঙ্গিত করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মাদের আয়াত 26 নম্বর পারা। আল্লাহ বললেন হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। তাহলে কি হবে? ওয়া লা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের কোনো আমলকে আল্লাহ বরবাদ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বিধান, নবীর হাদিসকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তৃতীয় কোনো পথের অনুসরণ যখনই করতে যাবে, যে জাতি, যে ব্যক্তি, সে যেই শ্রেণীর লোক হোক না কেন, তার উপরেই বিপদ আপদ মুসিবত আসবেই। বাস্তব কথা বললাম। হয়তো আপনি বলতে পারেন তাহলে এজমা কিয়াসটা কি বাইরে? না, ওই কোরআন এবং হাদিসের একটা পার্ট হলো এজমা এবং কিয়াস, এটা মাথায় রাখুন। তো আজকে আমরা শুরু করছি। কোরআন শুরু করতে গেলে কি করতে হবে? কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হবে? তাউজ তাসমিয়া, মানে আউজ বিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তাউজ তাসমিয়ার কথা কোরআনেও বলা হয়েছে। কি? ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাহল। আল্লাহ বলছেন তুমি যখন কোরআন পড়বে, ইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা একবার করজোড়ে নিবেদন করছি, উচ্চ আওয়াজে একবার আউজ বিল্লাহ পড়া যাবে? একবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়লাম, বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাবা? বিসমিল্লাহ, তাসমিয়া। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ। আচ্ছা, আগে কোরআন থেকে বলি। আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওই খাবারটা তোমরা খেও না যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি, ওই খাবার তোমরা খেও না, তোমাদের জন্য হারাম। আর রাসূল বললেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি ওই কাজ শুরু হয় তাহলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে বিসমিল্লাহ পড়া যাবে। একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। শুরু করছি লেখা ওখানে নেই, ওটা ধরে নিতে হয়। চলুন।
এবারে আসছে বিসমিল্লাহ পড়লাম কেন? আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে, তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এজন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহ নবী প্রত্যেকটা কাজ শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, যা কিছু করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। দুঃখের বিষয়, আমরা কিন্তু সেই জিনিস থেকে অনেকটাই পিছিয়ে গেছি। এজন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল, আপনি একটু ভাবুন আর কোরআনের মাহফিলে বসুন। আজকের বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একবার নবীর উপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম না এক্ষুনি কিছুক্ষণ আগে, গায়েবের মালিক কে? আল্লাহ। এখানে আল্লাহ তাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আজকে যে আয়াত শুরু হচ্ছে, সে আয়াতটি হচ্ছে শেষ রুকু। এক রুকুই আছে আজকে, শেষ রুকু। এটা শেষ রুকু। এই শেষ রুকুটাই আজকে আপনাদের কাছে আলোচনা করলে ইনশাআল্লাহুল আজিজ সূরা ফাতির শেষ হয়ে যাবে। খুব বড় সূরাটা ছিল, কয়েক বছর ধরে আপনারা আলোচনা শুনে আসছেন। আজকের লাস্ট রুকুটা রয়েছে, আয়াতটা প্রথম পড়ি। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রথমে বাংলা মানেটা শুনে নিই। নিশ্চয়ই আল্লাহ আসমান এবং জমিনের গায়েবের সমস্ত খবর জানেন। জোরে বলুন। এমনকি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের অন্তরের খবরও আল্লাহ রাখেন। এখন প্রশ্ন হলো, এই আয়াত দিয়ে অন্য আয়াতের ব্যাখ্যা কি আসছে দেখি। চলো, আল্লাহ বলছেন কোরআনে আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। কি 21 নম্বর পারার সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কিয়ামতের খবর একমাত্র আল্লাহই জানেন, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই জানেন। শুধু তাই নয়, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 4 নাম্বার হলো, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কেমন করে খাবে, এ বলার ক্ষমতা তোমার নাই। 5 নাম্বার হলো, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কিভাবে তোমার মৃত্যু হবে তুমি জানো না। ইন্নাল্লাহা আলীমুন খবীর, একমাত্র খবর আল্লাহই জানে। জোরে বলুন। শুধু তাই নয়, গায়েবের মালিক হলো আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, গায়েবের চাবি একমাত্র আল্লাহর হাতে। তিনি ছাড়া কেউ জানে না আগামীতে কি ঘটবে। আর কি আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, ভিজে জমিনটা শুকনো হয় না, আর শুকনো জমিনটা ভিজে হয় না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এই সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত দি, অনেকের ধারণা হতে পারে গায়েবের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে গায়েব জানেন, সে গায়েবটা হলো গায়েবে হুসুলি।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার্সোনাল ভাবে যেটা জানিয়েছেন সেটাই তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। আর আরো বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনের গায়েবের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট প্রশ্ন, যারা ব্যাপকভাবে বলেন, আমরা যারা ব্যাপকভাবে অনেকে বলে ফেলি যে গায়েবের সব গায়েবের খবর রাসূল জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাদের উত্তর হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাগসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ পাক বলছেন 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ, নবী আপনি বলে দিন ভালো মন্দের মালিক আমি নই, একমাত্র আল্লাহ। যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে ভালো ভালো কাজগুলো আমি আগেই করতাম, কোনো জিনিস আমাকে, অশুভ জিনিস আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে বোঝা গেল কি একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটুকু আপনি রাখেন, এই বিশ্বাসটুকু রাখেন। তাই আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা কিছু আছে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আসমানে কি আছে আজ পর্যন্ত সারা বৈজ্ঞানিকরা A to Z বলে বলতে পারে না। যখনই যায় কিছু পায়, নাসার বৈজ্ঞানিকরা কিছু পায়, কিছু নেয়, কিছু বলে, কিছু গোপন করে, কিছু সত্য বলে, কিছু ওলট পালট করে দেয় সত্যকে গোপন করার জন্য, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলে ফেলে। আবার জমিনের মধ্যে কি আছে? একমাত্র গায়েবের মালিক আল্লাহ। এই জমিনের তলায় কি কি আছে বৈজ্ঞানিকরা গবেষণা করে কিছু পাচ্ছে, কিছু বলছে, কিছু রাখছে, আবার সত্যটা প্রকাশ করে দিলে হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে। এজন্য আবার অনেকে কি করছে, কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এরকম বহু ঘটনা আছে, বহু ব্যক্তির নামও আছে, ওদিকে আলোচনা যাচ্ছে না। এরপরে আল্লাহ বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর রাখেন। আপনি এখানে বসে আছেন কি নিয়ত নিয়ে, আমি এখানে এসেছি কি নিয়ত নিয়ে, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। মনে রাখবেন পাপ জানে মন, মা জানে বাপ। পাপ জানে মন, মা জানে বাপ, কথাটা মাথায় রাখবেন। অতএব অন্তরটাকে ঠিক রাখুন, আল্লাহর উপরেই রাখুন বিশ্বাসটা, তাহলে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি আপনি অন্তর্যামীকে অন্য জায়গায় অন্যকে কাউকে স্থান করে দেন তাহলে আপনি সমস্যায় পড়বেন, এটা মনে রাখবেন। আল্লাহ এবং রাসূল সম্পর্কে কি ধারণা রাখতে হবে আমাদের? এই যে সমস্যাটা উঠলো সমাধান করে দিচ্ছি। কি ধারণা রাখবেন? আল্লাহ হলেন খালিক, নবী হলো মখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এটা মাথায় রাখতে হবে আমাদের। আপনি এমন কিছু আবেগে করবেন না। আমি সেই বলেছিলাম আবেগ আর বিবেক, মনে পড়ছে? আবেগে এমন কিছু কথা বলে ফেলবেন না, এমন কিছু করে ফেলবেন না, নবীকে ভক্তি করতে করতে ঈমানটা হারিয়ে ফেলবেন না। এখন আপনাকে প্রশ্ন হতে পারে নবীকে ভক্তি করতে গিয়ে ঈমান হারায়? তার দলিল প্রথমেই বলেছিলাম, ইহুদিদের হেদায়েতের জন্য উজায়ের নবীকে পাঠিয়েছিল। ইহুদিরা কি করলো? উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বানিয়ে দিল। মনে পড়ছে? বক্তব্য শুরুতেই বলেছিলাম কেন, এই কারণে। আমি প্রথমে যে কথাগুলো বলি জিসটা বলে দিলাম, এবারে আস্তে আস্তে করে খোলাসা করব, ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথমেই যদি আমি শুরু করি তাহলে আপনি বুঝতেই পারবেন না কি বলছে, সমস্যায় পড়ে যাবেন। এই জন্য মূল জিসটা আমি প্রথমে টুকটুক টুকটুক করে বলে দিয়েছিলাম। এই জন্য আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন বিভিন্ন ক্ষেত্রে। আর একটা কথা আপনাকে বলি, যুবকদেরকে বলি, যুবক ভাইয়েরা এখন ওরা আবেগে চলে, কিন্তু 40 বছর বয়সের পরে না আর আবেগ থাকে না, ঠিক না বেটি? জাস্ট একটা 15-20 বছরের ছেলে এখনই যে কাজটা করবে, 40 বছরের বয়স্ক মানুষ সে কাজটা করতে গেলে 5 বার ভাববে। আপনি বয়স বলছেন, গত বছরে আলোচনা করেছিলাম যে আয়াতটা, সেই আয়াতটার কি ছিল জানেন? মনে আছে যে উম্মতে মুহাম্মাদীর গড় আয়ু কতদিন? মনে পড়ছে আপনাদের? এবার উম্মতে মুহাম্মাদীর গড় আয়ু হলো, রাসূলুল্লাহ বলেছেন 60 থেকে 70।
খুব কম লোকই 70-এর বেশি পায়, মানে হায়াত পায়। এর আগের আয়াতটা ছিল গত বছরে, এটা বলে শেষ করেছিলাম। আর এও পর্যন্ত একটা বলেছিলাম, একজন মানুষ রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয়? তা রাসূলুল্লাহ বললেন, তোমার বয়স কত? তা লোকটা বললেন, আমার বয়স এই। দেখা গেল তার বয়সটা খুব অনেকটাই বেশি। তো নবীজি বললেন, তা তুমি বাঁচতে চাও কেন? বলছে, এই এখনই মরে যাব। তা রাসূল বললেন, বেশি দিন বাঁচতে গেলে কয়েক কটা জিনিস পৃথিবীতে করো। 1 নাম্বার, ভালো ভালো কাজগুলো করো। 2 নাম্বার, আত্মীয়তা বিচ্ছেদ করো না। কি আত্মীয়তা বিচ্ছেদ করো না। আজকে আমি বেশ কিছু কথা বলবো মা বোনদের সম্পর্কে। মায়েরা বোনেরা একটু শুনবেন। আত্মীয়তা বিচ্ছেদ করার মূল একটা জিস্ট হলো মা বোনেরা। আজকের মা বোনদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো, মা বোনেরা ভুল বুঝবেন না, আমাকে একটু ধৈর্যের পরিচয় দিন। এরপর আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে কি করেছে? খলিফা নিযুক্ত করেছে, প্রতিনিধি নিযুক্ত করেছেন। হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদি ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু। অনেক আছে যে তাদের মধ্যে কুফরি করে, তার উপরেই সে কুফরির মধ্যেই থাকে। যে কুফরি করে, খবরদার আল্লাহকে অস্বীকার করবেন না, আল্লাহকে স্বীকার করুন। সৃষ্টিকর্তাকে আপনাকে স্বীকার করতে হবে। আপনি নিজে নিজে আসেননি, আপনাকে আনা হয়েছে। আপনি হলেন দুর্বল, আমি হলাম দুর্বল, আপনি হলেন দুর্বল। আপনি অস্তিত্বে ছিলেন না, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে। সেই অ্যাঙ্গেলগুলো কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এগুলো তোর দান করেছি, তোর অস্তিত্ব, তার তুই কেমন করে আমাকে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোর আল্লাহকে অস্বীকার করিস? তোর ছেলে নিষ্প্রাণ, কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আপনি ভাবছেন কি? দাঁড়ান। এরপর আল্লাহ পাক বললেন, তারা কাফেরদের, অস্বীকারকারীদের কুফরিটা, অস্বীকারটা কি হয় জানেন? তাদের রবের প্রতি এমন ভাবে অস্বীকার করে তারা, সেটাই তাদেরকে খুব বেরিয়ে দেয়। তারা মনে করে আমরা এতেই খুব ভালো আছি। আল্লাহ পাক বলছেন, তাদের একমাত্র কি হয়, মানে পাপ ছাড়া তাদের কোনো কাজ নেই। এরপর আল্লাহ পাক বলছেন, তারা হলো জাহান্নামী। যারা আল্লাহকে অস্বীকার করে তারা হলো জাহান্নামী। এক কথায় সহজ সরল ভাষায় বলছে, যেন সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি আপনার পিতামাতাকে যেমন অস্বীকার করতে পারবেন না, ততরূপ সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, এটাকে আপনাকে মানতেই হবে। আল্লাহ পাক বললেন, ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। ক্ষতি ছাড়া কোনো ব্যাপার থাকে না তাদের। এই জন্য অস্বীকারীদের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে নেওয়া। আর স্বীকার যদি না করেছে তাহলে হবে সে শয়তানের দল। আর শয়তানের দল কোনোদিন জয়লাভ করতে পারে না। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, নিজের জন্মকে, অস্তিত্বকে অস্বীকার করে, হায়াত মউতকে অস্বীকার করে, তারা কি হলো? কাফির, কুফর করে, অস্বীকার করলো। কুফর শব্দের অর্থ কি? সত্যকে গোপন করা। আপনি সত্যকে গোপন করেছেন, অতএব আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন জানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দিন, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যাদেরকে ডাকছো, তারা কি পৃথিবীতে কোনো কিছু তৈরি করতে পেরেছেন? আল্লাহ বলছেন, তুমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকছো, তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছুই করতে পারেনি। কুল আরাআইতুম শুরাকাকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছু অংশ করেছে? দেখাও আমাকে।
জীবনে পারবে না। এই পৃথিবীর সবকিছু তৈরি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনের প্রথমেই বলে দিয়েছে, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছি সুন্দর করে মানুষের জন্য বলে দিয়েছি। গাছপালা, তরুলতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী, আল্লাহ পাক বলছেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনে আল্লাহ পাক বললেন এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছি কাদের জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এগুলো বুঝবে কারা? আলেম লোকেরা বুঝবে, জ্ঞানী লোকেরা বুঝবে, জ্ঞানীরা এগুলো অনুভব করতে পারবে। সেজন্য আল্লাহ পাক কোরআনে 2 জায়গায় বলেছেন কি জানেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে একটু চিন্তা ভাবনা করে না? আপনি কোরআনকে একটু ভাবুন না, কোরআনকে একটু চিন্তা ভাবনা করুন, কোরআন পড়ুন। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ। বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? ঠিক করে বলেন। সারা খ্রিস্টানদের কথা বলিনি, ইহুদি। বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা খুব কম। ওই ইসরায়েলে আছে 99%, আর বাকি সারা পৃথিবীতে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। তাহলে বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যুক্তি কি বলে? যারা সংখ্যায় বেশি হয় তারা মার খায় না, মারে। তাহলে মার খাচ্ছেন কেন? কারণ হলো টেকনোলজিতে পিছিয়ে, শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় পিছিয়ে। কতদিন মার খাবেন? কতদিন মার খাবেন? শুনে নিন, ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম তালমুদ। কি বললাম? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে পারবে না, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে পারবে না যেদিন তোমরা দেখবে মুসলমানদের, যেদিন লক্ষ্য করে দেখবে জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে জুমায় যতগুলো লোক নামাজে জামাতে নামাজ পড়বে, ফজরের নামাজে তত লোক নামাজ পড়বে যেদিন, সেদিন তোমরা বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। কারণ এরা সেই মুসলমানের বাচ্চা, সেই মুসলমানের উত্তরাধিকারী, যে মুসলমানকে নিয়ে 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিল। এরা তাদেরই উত্তরাধিকারী। অতএব এদের সঙ্গে আর পারা যাবে না। এরা চিন্তা ভাবনা গবেষণায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। আর ইহুদিরা এখন খুব ভালো খবর রাখে, ফজরের নামাজ আর জুম্মার নামাজ শিখে নিন, একটু জেনে জান অন্তত, যে মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা দেখছে মুসলমানদের জুম্মার নামাজে 3 তালা ভক্তি, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো। বুঝেই দিয়েছে এদের যত মারবি কোনো ক্ষতি হবে না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো না? আল্লাহ নবীর জীবনের শেষ কথা ছিল আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। আমার বাপেরা, এজন্য আমি বলি জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটির নয়, বক্তা শ্রোতা কমিটি 3টে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এত সহজ ভাবলেন? একজন কাফির আর মোমেনের পার্থক্য কি জানেন? রাসূল বলেছেন নামাজ হলো তার পার্থক্য। ইহুদিরা এই রোজার আলোচনা করছিলেন এক ভাই, হ্যাঁ কে করছিলেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার এক ভাই রোজার আলোচনা করছিলেন। আমি নামাজ পড়ে ওজিফা করছিলাম, একটু কানে এলো কথাটা। তারপরে আপনাদের মাওলানা গিয়াসউদ্দিন সাহেব উনি 2 একটা কথা বলছিলেন। ইহুদিরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে, পার্থক্য কি শুনবেন? শুনে নিন। ইহুদিদের রোজা আর মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না। কি বললাম? সেহরি নয় বাপ, সাহারি। সেহরুন মানে জাদুকর, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবার। ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভোরের বেলা সাহারির সময় যদি খিদে নাও পায়, অন্তত 1 ঢোক পানিও পান করিও। ঠিক না বেটি?
কারণটা কি বাড়ি থেকে ভাববেন। ইহুদিরাও অজু করে, মুসলমানরাও অজু করে। ইহুদিরা নামাজ পড়ে, মুসলমানরা নামাজ পড়ে। ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। চলুন ওইদিকে আর গেলাম না, জাস্ট এদিকে আসছে। তাই আল্লাহ পাক বললেন আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মির রাব্বিহিম, আমি তাদের কাছে কি কোনো প্রমাণ সহ কিতাব দিইনি? এসেছে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, সবাইকে তারা কি করেছে? ওলট পালট করে দিয়েছে, অস্বীকার করেছে। একমাত্র কোরআনকে অস্বীকার করতে, ওলট পালট করতে পারেনি। কোরআনকে ওলট পালট করতে পারেনি। এমনকি তাওরাত এদিক ওদিক হয়ে গেছে, ইনজিল এদিক ওদিক হয়ে গেছে, জবুর এদিক ওদিক হয়ে গেছে। একমাত্র কোরআনই এমন একটা কিতাব যে কিতাবের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে যে কোরআনকে কি করবে? নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জীবিত জিন্দা রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? সমস্ত কোরআনগুলো পুড়িয়ে দেন, সমস্ত কোরআনগুলো ফেলে দেন, বেশি নয়। একটা কোরআনের মোকাম্মাল হাফেজকে আল্লাহ জিন্দা রেখে দেবেন। একটা কোরআনের মোকাম্মাল হাফেজ, তার মাধ্যমে কোটি কোটি কোরআন আবার তৈরি হয়ে যাবে। এজন্য হাফেজের মূল্য অনেক বেশি আছে। চলো এরপর আল্লাহ পাক বলছেন তারা কি করে? জালিমদের একে অপরের কি হচ্ছে? ধোঁকা ছাড়া কিছু দেয় না। বাল ইন ইয়াঈদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। ধোঁকা। কাফের বেঈমান মুশরিকরা, মুমিন মুনাফিকরা কি করে? ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে দূরে সরে থাকুন। মুমিন হবে কে? সাদা মাটা ব্যক্তি। মুমিনের মধ্যে কোনো প্যাঁচ থাকবে না, ঠিক না বেটি? আর প্যাঁচ যাদের মধ্যে থাকবে মুনাফিক। মুনাফিকের নিদর্শন কি কি তার একটু খুলে বলে দিই। মুনাফিককে চিনবেন কি দেখে? মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, একটা হাদিসে এসেছে 5টা। কি করে চিনবেন মুনাফিক? শুনে নিন। 1 নাম্বার বলা হয়েছে কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা মুনাফিক। 2 নম্বরে বলা হয়েছে ওই লোকটা মুনাফিক, ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে বলা হয়েছে আমানতের খেয়ানত করবে, ও হলো মুনাফিক। আর আমানত মানে আপনারা কি বোঝেন? আমানত মানে শুধু ভাববেন না টাকা, টাকাটা শুধু আমানত নয়, আমানত অনেক দিকের হয়। 2-1টা বলি। এই ভাই আমার কাছে এই বস্তুটা দিয়েছে, আমানত। আমি যদি এই বস্তুটাকে খারাপ করে দিই, আমানতের খেয়ানত করলাম। তাহলে আমানত ব্যক্তি, বস্তু, জায়গা, অর্থ, কথা, 5 রকম হয় আমানত। তাহলে 1 নম্বর এই বস্তুটা আমাকে দিলেন, আমি নষ্ট করে দিলাম, বস্তু খেয়ানত করলাম। উনি ওনার বাচ্চাটাকে আমার কাছে রেখেছেন যে হুজুর আপনার কাছে আমি বাচ্চাটাকে দিলাম, আপনি একটু আলেম হাফেজ করাবেন। আমি বাচ্চাটাকে জীবনটা নষ্ট করে দিলাম, আমানতের খেয়ানত করলাম। ব্যক্তি আমানত। প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী হলো আমানত। প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। এটা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। ধৈর্যের পরিচয় দিন। একটা একটা করে বলবো আজকে। এরপরে আসছি জায়গা আমানত। আমি আমার কিছু জায়গায় ভাইয়ের কাছে রাখলাম, উনি করলেন কি সুযোগ বুঝে বিভিন্ন অ্যাঙ্গেলে উনি নিজের নামে রেকর্ড করে নিলেন। আমি বুড়ো মানুষ, কিছু বলতে পারলাম না। জায়গা আমানত, মনে রাখবেন। এবার আসছি টাকা। কিছু টাকা রাখলাম, বুঝতে পেরেছেন? আরেকটা আমানত বলছি, কথা আমানত। কি বললাম? কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই আপনি কথাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না, আলেম মানুষ। উনি করলেন কি সুযোগ বুঝে সেইটাকে লোককে প্রচার করে দিলেন। কথা আমানত। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। 4 নাম্বার হলো কি? যে ব্যক্তি ঝগড়ার সময় গালিগালাজ করে সে হলো মুনাফিক। অনেক ব্যক্তি আছে তর্ক করতে করতে মা মাসি তুলে তাকে খুব গালিগালাজ করে, জানবেন ওটা মুনাফিকের নিদর্শন। সে কোনো পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হতে পারে। ইসলাম কোনো সাহেবকে দেখে না, ইসলাম তার আইনেই চলে, ঠিক না বেটি? এটা মাথায় রাখুন। 5 নাম্বার হলো শাহাদাতু কওলি জুর। নবীজি বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক।
আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ পাক কোরআনে বলছেন, এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গ নেয়। কি রকম সঙ্গ দেখবেন? ইয়ামুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর খারাপ কাজে আদেশ করে। ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে কি করে? উদ্বুদ্ধ করে। এরা হলো মুনাফিকের নিদর্শন। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলুন এবার মুনাফিকদের দেখতে কেমন হয় বলবো? আরে ভাই বলবো কি বলো? মুনাফিকদের দেখতে আমি বলিনি, কোরআন বলছে, ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহসারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। সূরা মুনাফিকুন 28 পারে আল্লাহ বলছেন মুনাফিকদের কি করে চিনবে নবী? আল্লাহ রাসূলকে নবীজি বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন কি, নবী মুনাফিকদের চিনবে কি দেখে? কি দেখে চিনবে? গালে দাড়ি, মাথায় টুপি, নামাজও পড়ে, রোজাও রাখে, পাগড়িও পড়ে। কি দেখে চিনবেন মুনাফিককে? বলছে এক নাম্বার হলো ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহটা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে, চাকচিক্য থাকবে। আর কি? ওয়া ইন ইয়াকুলু তাসমা, ওরা যখন কথা বলবে না নবী তুমি দেখবে মনোযোগ সহকারে শুনবে, কত ভালো ভালো কথা বলছে। লিকাউলিহিম কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা, ঠিক ওদের কথাটা কিরকম? দেয়ালে একটা কাঠকে ঠেকিয়ে রাখলে যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঠেলে দিলে পড়ে যায়, তো ওদের কথাটা ঠিক ওই রকম। আর কি মারাত্মক কথা, এবার শুনুন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আর মুনাফিকদের একটা হলো কি জানেন? প্রত্যেকটা কথা ওরা ওদের বিরুদ্ধে মনে করে, ওদের বিরুদ্ধে। ধরুন একটা কথা অনুমান করছি, খারাপ সেন্স নেবেন না, উদাহরণটা দিক শিখে নিন। ধরুন আমরা তিনজন বসে আছি, আমি একটা কথা বললাম, জাস্ট একটা কথা বললাম যে মুনাফিকদের ভালো ড্রেস হবে, কথাগুলো চাকচিক্য হবে। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি খুব ভালো জামা পরে এসেছেন, তুমি মনে মনে ভাবছেন দেখেছেন উনি একটা পুরাতন জামা পরে এসেছে বলে ওনার হিংসা হচ্ছে, আমি নতুন জামা পরে এসেছি তাই উনি আমার ওই কথাটাই তুললো। এটা মুনাফিকের নিদর্শন, বুঝতে পারছেন না? আর আপনি পড়েছেন আপনার ব্যাপার। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে আদমের সন্তানেরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আরো কোরআনে বলা হয়েছে ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। হে আদমের সন্তান, আমি তোমাদের জন্য উত্তম পোশাক নাযিল করেছি, সেই পোশাক পরো। তা আপনি কেন ওটাকে আপনার বিরুদ্ধে নিলেন? কোনো কথা বলছি, ধরুন আমি একটা কথা বললাম যে আল্লাহর কাছে মাথা নত করবেন, নবীর কাছে নবীর কথা মতো চলবেন, আর এমন কোন ব্যক্তির মানে কি করবেন তার কাছে মাথা নত করবেন না, বলে দিলাম। হয়তো আমি বললাম আপনাকে, জাস্ট উদাহরণ আমি আপনাকে বললাম যে টাকা পয়সা যদি আপনি ব্যয় করেন, সর্বপ্রথম কোরআনে আল্লাহ পাক বলেছেন কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেছেন নবী টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। এখন আমি এই কথা বললাম, এখন আপনি করেন কি? আপনার বাপকে দেখেন না, মাকে দেখেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে থাকেন, তাদের খুব দেখেন। আপনার আমার কথা শুনে আপনার রাগ হচ্ছে, দেখেছেন? আমি আমার শ্বশুর শাশুড়ি টাকা দিই বলে মারুফ সাহেবের হিংসা, লাভ ঠেলা, আমি আমার পথেই চলছি। এই মুনাফিকদের নিদর্শন হলো এটা। আর মুনাফিকদের আরেকটা নিদর্শন বলে দিই, দেখবেন কেউ কানে কানে কথা বললে তৃতীয় ব্যক্তি মনে করে কি জানেন? আমার বিরুদ্ধে বলছে। খবরদার, আপনি ওই কাজের কাজী নন তো আপনি রেগে যাবেন কেন? রাগার কোনো ব্যাপার নেই, ব্যাস এটা মাথায় রাখুন। এই জন্য এই প্রাসঙ্গিক আলোচনা তাই বললাম। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহ বলছেন। আচ্ছা বাপেরা, আজকের এখানে ভূগোলের একটা আলোচনা, ভূগোল।
আপনারা জানেন বায়ুমণ্ডলের স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আছে। এটা কোরআনের আয়াত থেকে বেরিয়েছে। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ পাক বলছেন, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে ভাবতে ভাবতে বের করলেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। সেকেন্ড সায়েন্টিফিক স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে বের করলেন আপেল গাছের তলায় বসে বসে। আল্লাহ পাক কি বলছেন দেখি, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছে যাতে করে সেটা টলে যায়। আর কি, ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি, আর যদি একবার আসমান জমিন টলে যায় তাহলে তিনি ছাড়া আর কারোর ধরার ক্ষমতা নেই। ঠিক না বেটি? এটা মনে রাখবে। এই জন্য পৃথিবী ধ্বংসের লক্ষণ, আল্লাহ ভূমিকম্প দিয়ে পৃথিবী ধ্বংস করে দেবে। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে, তার মধ্যে 1 নম্বর হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর ঘুষ খাওয়া বেড়ে যাবে, আরো অনেকগুলো আছে, একটা একটা করে আসছে পরে। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই সে আল্লাহ হলেন কি দয়ালু এবং ক্ষমাকারী। এরপর আল্লাহ পাক বলছেন, কুফরি যারা করে, অস্বীকারীরা তারা কি করে জানেন? ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লাইন জাআ নাযীরুম লা ইয়াকুনুন্না আহাদা মিন ইহদাল উমাম ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। তারা কি করে জানেন? কসম আল্লাহর উপরে কসম খেয়ে তারা তাদের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করে। কেন? তাদের কাছে এসেছে একজন নাজির, ভয় দেখানেওয়ালা। আর কে? যত তাদেরকে বলে নবী রাসূলুল্লাহ তাদেরকে যতই বলে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, মা যাদাহুম ইল্লা নুফুরা, তাদের বক্রতা, হিংসা, নোংরাটাই তাদের মধ্যে বেশি বেড়ে যায়। এজন্য বাপেরা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। এরপর আল্লাহ পাক বলছেন, তারা অহংকার করে ইস্তিকবারান ফিল আরদ, জমিনের মধ্যে অহংকার, মাকরা সাইয়্যি, আর খারাপ ষড়যন্ত্র করে। আর কি করে? আর তাদের ষড়যন্ত্র তাদেরকেই ঘিরে ফেলে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, দেখবেন যারা ষড়যন্ত্র করে মানুষকে ক্ষতি করার জন্য আল্লাহ পাক তাদেরকে সেই ষড়যন্ত্রে ফেলে দেয়। এখান থেকে একটা বাক্য শুনে নিন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি কি ভাবছেন আপনি একজনকে ঠকাবেন? আজকে আপনাকে একদিন ঠকতেই হবে, একদম 100%। আল্লাহর বিচার হলো সূক্ষ্ম বিচার। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, যারা করে ষড়যন্ত্র, শত্রুতা করে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক তাদেরকে তাদের ষড়যন্ত্রে ফেলে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি দেখে না? তারা কি দেখে? সুন্নাতাল আউয়ালিন, প্রথম তরিকা। আর আল্লাহ পাক বলছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাত অর্থাৎ আল্লাহর তরিকা, আল্লাহর যে নিয়মাবলী কোনো পরিবর্তন পাবে না, আর কোনো উল্টো পাল্টা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলি হবে, শুনে নিন, যারা ওলি হবে, হাক্কানি পীর হবে, তারা জীবনে কোনোদিন আল্লাহর কথা, নবীর কথাকে পরিবর্তন করবে না। কোরআনে বলা হয়েছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না। ওলি হতে গেলে তার 50টা শর্ত আছে, তার মধ্যে এই 50টা শর্তের ভিতরে একটা হলো কি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না। এজন্য খাঁটি মুমিন কি হবে? আল্লাহর কথার পরিবর্তন করতে যাবে না। আর যারা খাঁটি মুমিন হবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে আর অহংকার করে পৃথিবীতে চলবে, তারা করবে কি? পৃথিবীতে অস্বীকার করবে, বিভিন্ন দিক থেকে সুযোগ খুঁজবে। একটা সুযোগ খোঁজার উদাহরণ দেবো। এই দেখো নবীজির জামানার ঘটনা। লোকটার নাম হলো সালাবা। কি বললাম? সালাবা। নবীজি একদিন, এই ঘটনাটা কোথায় আছে? এই শানে নুজুলটা হলো, এই শানে নুজুল আয়াতটা কোথায় আছে? সূরা তাওবা। ওই এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, হে নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। কেন?
কেন? আমি খুব গরিব। তা দোয়া করলে কি চাইছো? আল্লাহ যেন আমাকে ধনী করে দেয়। তা নবী বললেন ধনী হলে কি করবে? আমি ধনী হলে প্রচুর টাকা দান করব। নবীজি বললেন আল্লাহ যাকে চাই ধনী বানায়, যাকে চাই তাকে গরিব বানায়। তবুও সাহাবী ব্যক্তিটা শুনছে না, আবার বলছে হে নবী আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন না আমার জন্য, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়, ধনী বানিয়ে দেয়। নবীজি দ্বিতীয়বার বললেন তুমি আমাকে দেখো, আমাকে দেখো আমি কি অবস্থায় আছি, আমার দেখে তুমি শেখো। তবুও লোকটা বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন না আল্লাহ যাতে আমাকে ধনী বানিয়ে দেয়। তৃতীয়বার হয়ে যাবার পরে চতুর্থবার আল্লাহর নবী করলেন কি, বললেন হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে ধনী বানিয়ে দিন। তো আল্লাহ তাকে ধনী বানিয়ে দিল। কিরকম ধনী হয়েছে শুনে নিন। এত বকরি আল্লাহ দিয়েছিলেন, সেই বকরি মদিনার বাজারে শহরে থাকতে পারলো না। উনি মদিনার শহর থেকে গ্রামের দিকে জায়গা কিনে নিলেন, সেখানে বকরি চড়া মানে বকরির পাল রাখতে লাগলেন। এত আল্লাহ দিয়েছে। 1 বছর হয়ে যাবার পর আল্লাহর নবী একজন ব্যক্তিকে পাঠালেন, যাও তো সাহাবার কাছে যাও তো, জাকাত ফরজ হয়ে গেছে ওর উপরে, জাকাতটা নিয়ে এসো। তো সেই ব্যক্তি এসেছেন, নবীজির তরফ থেকে এসেছেন, এসে বলছে ভাই আমি আল্লাহর নবীর কাছ থেকে এসেছি, নবীজি আমাকে পাঠিয়েছেন, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, আপনি জাকাত দেন। কি করছে শুনুন। হ্যাঁ জাকাত তো দিতে হবে, এটা দেওয়া দরকার, আচ্ছা দেখছি। ভালো ভালো। কিছুক্ষণ পরে বলছে আচ্ছা ভাই আপনি চলে যান, আমি আগামী বছরের জাকাত 2 বছরের জাকাত একসঙ্গে আমি পাঠিয়ে দেবো। তো লোকটি চলে এলেন নবীজির কাছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি বলেছেন 2 বছরের জাকাত একসঙ্গে দেবে, আমাকে ফিরিয়ে দিলেন। তো নবীজি বললেন ঠিক আছে ঠিক আছে। পরের বছর আবার পাঠালেন, আবার পাঠাতে লোকটা কি করছে জানেন, টাল বাহানা করছে, আজ দিই কাল দিই করতে 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 দিলেন না। তৃতীয় বছরেও দিলেন না। 3 বছর যখন হয়ে গেছে নবীজি একটু দুঃখ পেলেন। দুঃখ পেয়ে সাহাবীদেরকে বললেন জানো অমুক ব্যক্তির কথা মনে পড়ে তোমাদের? ও যার সাথে খুব ধনী, ও যে এইখানেই সে এসে বলেছিল যে আল্লাহ হে নবী আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। 3 বার বললো। চতুর্থবার আমি সহ্য করতে না পেরে আল্লাহকে বললাম আল্লাহ আপনি ধনী হতে চাইছে, ধনী করে দিন। তা আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দিল, আর এই 3 বছর হয়ে গেল সে জাকাত দিল না। খুব খারাপ লাগছে জানো। এই কথাটা সাহাবীদের মধ্যে কানে 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 হতে হতে সাহাবার কানে পৌঁছে গেছে যে তুমি 3 বছর জাকাত দাওনি, আল্লাহর নবী একটু দুঃখ পেয়েছেন। বাস চতুর্থ বছরে উনি করেছেন কি, জাকাতের কিছু টাকা এনে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি খুব ব্যস্ত মানুষ তো হুজুর আসতে পারিনি, তাই এই বছরে জাকাতের টাকা এনেছি। নবীজি চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল চলে যাও। এই আয়াত নাযিল হলো, চলে যাও জিবরাইল, বাখিলু বিহি, তারা বখলি করেছে, কৃপণতা করেছে, খবরদার নবী ওর জাকাতের টাকা নেবেন না আপনি। নবীজি বললেন তোমার টাকা আমি নেব না, চলে যাও। নবীজি ইন্তেকাল করলেন। আবু বকরের যুগ এলো, উনি কিছু টাকা এনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হুজুর আমিরুল মুমিনিন আমি জাকাতের টাকা দিচ্ছি আপনাকে, আপনি নেন না। উনি বললেন দেখো যে টাকা নবী নেয়নি আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় সে টাকা নেব না, ফিরে যাও। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত উমর খলিফা হলেন। উমরের যুগে উনি করলেন কি, অনেকগুলো টাকা এনে
হযরত উমরকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার যাকাতটা গ্রহণ করুন। হযরত উমর বললেন, যে টাকা রাসূল নেয়নি, আবু বকর নেয়নি, আমি উমর কখনোই ও টাকা নিতে পারবো না, চলে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত উসমান গনির কাছে এসে খুব কান্নাকাটা করছেন, খুব কান্নাকাটা করছে আর বলছে, আমার যাকাতটা আপনি দয়া করে নিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে টাকা নবী নেয়নি, যে টাকা নবী নেয়নি, আবু বকর ওমর নেয়নি, উসমান সে টাকা কোনোদিন নেবে না, চলে যাও। লাস্টে কি হলো শুনুন, লাস্টে কি হলো? ওই ব্যক্তি সব শেষ হয়ে গেল। খুব কষ্টে, খুব কষ্টে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইন্তেকাল করলেন। কি ভাবছেন? এখানে বসে বসে ভাবুন, না জানি আল্লাহ ওই ব্যক্তির মতো না করে। আমরা অনেক সময় বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। এজন্যই আমি বলেছিলাম বক্তব্যের শুরুতেই, প্রিয়জন আর কি প্রয়োজন। এজন্যই কথাটা বলেছিলাম বাবা। হয়তো প্রথমে বুঝতে পারেননি যে কথাটা কেন বললো আজকে 4টে শব্দ। চলো চলো, এরপর আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি এই জমিনটা ঘুরে দেখো না? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি ইন্নাহু কানা আলিমান কদিরা। আল্লাহ পাক বললেন, ওরে দুনিয়ার মানুষ, আসমান জমিনে তোরা ঘুরে ঘুরে দেখ। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না? জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদি, নবী বলে দাও জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। আমার সৌন্দর্যময় পৃথিবী কি করে তৈরি করেছি, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি করলাম একবার দেখো। আর আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাকো। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীর জমিন ঘোরো, পৃথিবী ঘোরো, আর ঘুরতে ঘুরতে তোমরা দেখো যারা পৃথিবীতে আমাকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীদের সঙ্গে শত্রুতা করেছে, তাদের অবস্থা কি করেছি একবার লক্ষ্য করে দেখো। ফেরাউনের লাশটা আজও রেখে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, নমরুদের মালাখানা আজও ভাঙা পড়ে আছে। ঠিক না বেটি? কোথায় আছেন? আল্লাহ বলে সব নিদর্শনগুলো রেখে দিয়েছি। যারা আল্লাহর সঙ্গে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে, তাদের অবস্থা কি হয়েছে, আযাব কেমন এসেছে দেখো। শুধু তাদের উপরে আসেনি, তাদের আগে যারা এসেছে তাদের উপরে এসেছে। সুতরাং পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে আযাব কখন আসবে কেউ জানে না। মনে রাখবেন, আপনার উপরে বালা মুসিবত কখন আসবে আপনি জানেন না। এজন্য বালা মুসিবত আসার আগে আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন। তাই আল্লাহ পাক কোরআনে 104 জায়গায় বলেছেন, কত কত 104 জায়গায় আছে ধৈর্যের কথা, সবরের কথা। সবর শব্দটা 104 জায়গায় কোরআনে আছে। কি ধৈর্য ধারণ করেছেন আপনি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী আপনি বলে দিন, ওরা আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবে। কটা কটা কটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে আমার কাছে প্রার্থনা, সাহায্য প্রার্থনা করবে, অর্থাৎ তুমি আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো বিস-সাবরি, সবরের মাধ্যমে আমি আল্লাহ আমাকে পাবে। তোমার উপরে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, তোমাকে উল্টো পাল্টা বলা হবে, তোমাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করা হবে, তোমার জান মাল দিয়ে পরীক্ষা করব। ধৈর্যের পরিচয় তুমি দিলে তুমি আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে, আল্লাহর প্রিয়জন হবে। তার দলিল বলে যাচ্ছি, হযরত আইয়ুব নবী 18 বছর রোগে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি।
আল্লাহর কোনদিন ইবাদত করতে ভুলে যাননি। আল্লাহ পাক বললেন কি, উরকুদু বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু মাশরাব। হযরতে ইউনূস নবী 40টা দিন মাছের পেটে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি। মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ভাবলেন? শুধু তাই নয়, 40 দিন ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুন কুণ্ডের ভেতর থেকে, তাকেও ঠিক ওইভাবে আল্লাহ পাক উদ্ধার করে দিলেন। এজন্য ধৈর্যের পরিচয় দিন। ধৈর্যের পরিচয় যদি আপনি দিতে পারেন তবে আপনি খাঁটি মুমিন। তাই আল্লাহ পাক বললেন বিসসবরি ওয়াসসালাত। 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ। মুমিনকে চিনবে কি দেখে? এই দুটো জিনিস হলো মারাত্মক, ধৈর্য আর নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছে। আমার বাপেরা, তাই আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষেরা দেখো, আসমান জমিনের মধ্যে ঘুরে বেড়িয়ে দেখো। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। তারা ক্ষমতার দিক থেকে অনেক সক্রিয় ছিল, খুব ক্ষমতাবান ছিল। হুদ নবীর লোকেরা, আদ জাতি খুব ক্ষমতাবান ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে, যাকে আমি ধ্বংস করি একবার খালি বলি শেষ হয়ে যায়। এজন্য ধ্বংস আসার আগে, ধ্বংস হওয়ার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। এটাই হলো তোমার জীবনের সব থেকে বড় সুযোগ। এরপরে আল্লাহ পাক বললেন, তারা কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কোনদিন, পৃথিবী আসমান জমিনের মধ্যে এমন কিছু জিনিস নেই আল্লাহকে কি করতে অপারক করতে পারে। আল্লাহ মানুষকে অপারক করে দেন, আল্লাহকে কেউ অপারক করতে পারে না। জোরে বলুন। আপনি হয়তো মনে মনে ভাবছেন অনেক কিছু করে ফেলবো, আল্লাহ বলে না, তুই মায়ের পেট থেকে এরই দুর্বল হয়ে আস্তে আস্তে ক্ষমতা দিলাম, আবার বুড়ো হবি দেখবি দুর্বল হয়ে যাবি, তোর ক্ষমতা শেষ। এজন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি, 40 বছর বয়স হয়ে গেলে, 40 বছর বয়স পার হয়ে গেলে ডিগ্রির কোনো মূল্য থাকে না। ঠিক না বেটি? ডিগ্রির মূল্য থাকে না 40 বছর বয়সের পরে গো বাবা। আর 60 বছর বয়স হয়ে গেলে, 50 বছর বয়স হয়ে গেলে, এই মা বোনেরা শুনে নিন, খুব তো রূপের বাহার দেখান, স্বামীকে গুরুত্ব দেন না, খবরদার কাজ কোনোদিন করবেন না। শুনে নিন আমার মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। আল্লাহর নবী বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি না জাহান্নামী বলবো কিভাবে? এটা তো বলা সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী। কটা? 6টা অভ্যাস থাকবে। আমার মা বোনরা, চৈতলের মা বোনরা আজকে এসেছেন, মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে এই 6টা অভ্যাস যেন না থাকে। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাড়িতে গিয়ে এই 6টা অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার, নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা। মনে রাখবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন বুঝতে পারবে কি জিনিস হারিয়েছেন। 2 নাম্বার হলো ওই নারীদের প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়।
5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাই দেখতে পারে না। মেয়েরা আর ছেলেরা পার্থক্য কি জানেন? শুনুন, পুরুষ তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার চারানা যদি নারীরা ওদের শ্বশুর শাশুড়ির ওই ভক্তি করত, চারানা সংসারটা জান্নাত হয়ে যেত। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলো। বাস্তব কথা বললাম, রাগ করবেন না। যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ-মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম 5 রকম পোশাক পরা হারাম। মা বোনেরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে। আপনারা কি বলেন? টাইট ফিট পোশাক, এটা পরা হারাম। তবে পড়তে পারো, ওর সঙ্গে ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক মা বোন আছে এমন কিছু পোশাক পরে, আপনি কেমন পিতা, কেমন বাপ, নিজের মেয়েকে একটা 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছেন ঈদের সময়, মুশারির থেকেও খারাপ আপনি বাপ। 3 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা, তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা হারাম তোমার জন্য। 4 নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। তার মানে কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোন বেটা ছেলে মেয়ে ছেলের রূপ ধারণ করতে পারবে না। অনেক মা বোন আছে বাচ্চা ছেলে মেয়েকে আপনি আপনার 6 বছরের বাচ্চা মেয়েকে আপনি জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিলেন, ওই মেয়েটা 16 বছর বয়স হলে ও কি বোরকা পরবে আশা করলেন? বাড়ি থেকে ভাববেন। তারপরে 5 নাম্বার বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে ওই মেয়েটির ওই মেয়ে ছেলে মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আল্লাহ আপনার যে রূপ দিয়েছে এই রূপ কেবলমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী ছাড়া অন্যের কাছে যদি কোনো মহিলা তার রূপ প্রকাশ করে, জাহান্নামী নারীর পরিচয়। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে গুরুত্ব দিন, স্বামীকে কোনোদিন কাঁদাতে যাবেন না। আজকের অনেক মা বোন দেখা যায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে। ঠিক না বেটি? শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস। আপনি ভাবলেন কি করে আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না? আপনি শ্বশুর শাশুড়ি বেচারা ভালো মানুষ, তারা অত সাথে প্যাঁচে থাকে না। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, শ্বশুরের নামে কেস, শাশুড়ির নামে কেস। খবরদার নয়, মনে রাখবেন, ক্ষমতার অপব্যবহার আপনি করবেন না, কবরে আপনার শুতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা আলিমান কদিরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তিনি হলেন সবথেকে বড় ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক বললেন,
শুনে নিন, এই লাস্টের এই আয়াতটার কথা আপনাদেরকে বলি। এই আয়াতটার একটু আলোচনা খুব দীর্ঘ, তার আগে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা উনি চলে আসবেন, আপনিও চলে আসবেন, একটু পড়া ভাষা দেন, পড়া ভাষা দেন, শুনছে। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? তাড়াতাড়ি উত্তর দেন, তাড়াতাড়ি। আল্লাহর তরফ থেকে প্রশ্ন, বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহর হক, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর বান্দার তরফ থেকে কি প্রশ্ন? হুকুকুল ইবাদ, বান্দার হক। তো আল্লাহর হক কি? চলো, আল্লাহ বলবেন আমাকে, আপনাকে, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস? তা আমি আপনি সেই দিন কি বলবো? মার খাবার ভয়ে, আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ বললেন রোজা রেখেছিলিস? আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখিনি। আল্লাহ বলবেন কেন? তো 1 মাস রাখার কথা। আল্লাহ, আমরা তখন কি বলবো জানেন? আল্লাহ এত কাজের চাপ, প্রচুর ব্যস্ত মানুষ ছিলাম। তা আল্লাহ বলবেন ব্যস্তটা কার জন্য হলি? আল্লাহ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, স্ত্রীর মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতাকে ভালো রাখার জন্য, ওদের জন্য। তাই কিয়ামতের মাঠে তোর এই করুণ দৃশ্য দেখে তাদেরকে দেখা পেয়েছিস, যাদের জন্য পৃথিবীতে এত কিছু করলি, কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস? তখন বান্দা বলবে আল্লাহ দেখতে তো পেয়েছিলাম, সব বেঈমান, সব বেঈমান। কেন? কাকে দেখতে পেলি? সে বাপটাকে দেখতে পেয়েছে, হাজী সাহেব বাপ। কি করলো? আমার দেখে এই করুণ দৃশ্য দেখে সরে পালালো। আর কে পালালো? মাকে দেখতে পেলাম, আমার এই করুণ দৃশ্য দেখে মাটাও সরে গেল। কেন? আমি আল্লাহ কোরআনে পৃথিবীতে বলে দিইনি? তোদের কাছে কোনো বক্তা, কোনো আলেম তোদেরকে বলেনি আমার কোরআনের এই আয়াতটা? বান্দা তখন বলল আল্লাহ কোন আয়াত? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। তোদেরকে বলেনি? তখন বান্দা বলবে আল্লাহ বলেছিল তো, গুরুত্ব দেইনি। আর কাকে দেখতে পেলি কিয়ামতের মাঠে? আল্লাহ ছেলে মেয়েগুলো আমার দেখতে পেয়ে সরে গেল। ছেলে মেয়ে গেছে, আর কে গেল? তো সে বউটা কোথায় গেল? আল্লাহ বলল ও তো বদমাস, ও তো আমাকে দেখেই আগে সরে পালিয়েছে। আল্লাহ বলবে কেন? পৃথিবীতে কেউ বলেনি আমার কোরআনের বাণী? কোন আয়াত? আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিনের কথা তোরা মনে কর বান্দা, যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই ভাই থেকে সরে যাবে। শুধু তাই নয়, ছেলে মেয়ে তোমার থেকে চলে যাবে। শুধু তাই নয়, তোমার স্ত্রীও তোমার থেকে চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে। প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এই দিনের খবর তোর কেউ বলেনি। তখন আপনি আমি বলবো আল্লাহ বলেছিল, এখন উপায় কি? আল্লাহ বলল তুই নিজেই বল কি করব, তুই নিজেই বল কি করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহ বলবেন ওর ওর গলায় আমলনামাটা ঝুলিয়ে দেন। আচ্ছা, আপনাদের এলাকায় হাজিরা হজ করতে যায় তো? আরে ভাই বলুন না, দমদম এয়ারপোর্টে তুলতে যান তো? আর দেখবেন প্রত্যেক হাজির গলায় একটা কালো করে ব্যাগ থাকে না? আর ব্যাগ থাকে তো নাকি? আর ব্যাগে সব পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা সব থাকে তো? ওইটা আমি একবার তুলতে গেছিলাম আমার এক বন্ধুকে হজে, তো হজে তুলতে গিয়ে ওই জিনিসটা থেকে কোরআনের এই আয়াতটা মনে পড়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কি করবে শুনুন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ বললেন আজকের গলায় তোর আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা খোলা অবস্থায় দেবো, তুই নিজেই পড়। ইকরা কিতাবাক, তুই তোর আমলনামাটা পড় আর নিজেই পড়ে নিজেই বিচারটা কর কোথায় যাবি। সেই দিন আমি আপনি কি করব? নিজের পাপের কথা স্মরণ করে চুপচাপ নিরুপায় অসহায়। তাই আল্লাহ পাক বললেন ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। এই আয়াত বাপেরা অনেক দীর্ঘ আলোচনা তো। আল্লাহ পাক বললেন এই জন্য পৃথিবীর কোন জিনিস বস্তু আমাকে অক্ষম করতে পারবে না, তোরা নিজেরাই অক্ষম হয়ে যাবি সেই দিন, নিরুপায়। তখন আমি কি বলবো? আল্লাহ আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন বান্দা আল্লাহকে বলবে আল্লাহ একটা কথা বলবো আপনাকে। আল্লাহ বলে বল, তোর যা বলার বলে নে। আল্লাহ আমরা তখন বলবো আল্লাহকে আল্লাহ আপনি তো কোরআনে এই কথাটা বলেছিলেন কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, ওরা ক্ষমা প্রার্থনা করুক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আজকের দিনে আপনি যদি দয়ালু দয়াবান মাফ না করেন, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আবার বান্দা আরেকটা কথা আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছিলেন সকলের গুনাহ মাফ করব, কিন্তু একজনের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না, বাকি গুনাহ মাফ করলে করতে পারে। আল্লাহ আমি কোনোদিন শিরক করিনি, দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ সেদিন যদি বলে আব্দুল্লাহ গিল মারুফ তোকে ছেড়ে দিলাম, যা তুই আজকের পার হয়ে গেলি তো বেঁচে গেলাম। আর যদি বলে তুই দাঁড়া তোর হেয়ারিং আছে, আজকের এখন আপনারা হেয়ারিং শুনে বুক কেঁপে গেল আপনাদের। হ্যাঁ, আর 2017 সাল 18 সাল আর 19 সাল এই 3 বছর আমি ভারত পশ্চিম বাংলায় যত জলসা করেছি, জলসা করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলাম একটা কথা, আপনাদের মনে পড়ছে কিনা দেখুন। আমি ঠিক এইভাবে বলেছিলাম, বাবাজিরা আজকের জলসা শোনার পর বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কাল সকালবেলা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর 1971 আগে কোন দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে, আর আরেকটা বলেছিলাম কি আপনার বাপের অরিজিনাল সার্টিফিকেট, এই কটা বের করবেন, করে করবেন কি দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা। কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল, জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমি এও বলেছিলাম সেখানে, খেয়াল করে দেখুন মনে পড়বে আপনাদের, বলেছিলাম ধরুন তার জন্ম সার্টিফিকেট রয়েছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে উঠলো আব্দুল গফফার মোল্লা মোহাম্মদ বাদ, রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, মোল্লা আগে চলে এলো। আবার ভোটার কার্ডে উঠেছে গফফার মোল্লা, আবার জমির দলিল হয়েছে আব্দুল গফফার, লাউঠালা। এখনো পাসপোর্ট করতে গেছে, পাসপোর্ট করতে গিয়ে আইবি ভেরিফিকেশন চলছে, ব্যাস ডিআইবি ভেরিফিকেশন,
হচ্ছে না ছোট এও পর্যন্ত বলেছিলাম যদি এরকম নামের গন্ডগোল থাকে আপনারা দয়া করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন যিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফফার, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। কথাটা না যখন বলেছিলাম একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা, সেখানে একটা বুড়ো লোক বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন? খুব মনে আছে, আমাকে বলেছিলেন তুমি কোরআন হাদিসের ওয়াজ করবে, তুমি ওয়াজ করবে কোরআন হাদিসের, এই সব ওয়াজ করতে তোমার কে বলেছে? তা আমি তো রেগে যাই না সহজে বাপ। তা যে মুফতি সাহেব ছিলেন জলসার সভাপতি, সে আমার ছাত্র, মুফতি সাহেবটা আমার ছাত্র, আমার সভাপতি ছিলেন জলসার। সে আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, মূর্খ লোক তো জানে না। তা আমি আর কিছু বললাম না। 2025 সালে জলসায় গিয়ে সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে হুজুর যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা, সেই লোকটার নামে হেয়ারিং এসছে। বুঝতে পারছেন না? চাচা বুঝতে পেরেছে। আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন, কে কি করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বললেন এই চৈতলের মানুষেরা, এই পৃথিবীতে তোরা যা চড়িছিস, আমার দেয়া নিয়ামত যা ভোগ করেছিস, বিনিময়ে তার তো কিছুই করিসনি। যদি আমি প্রত্যেকটার হিসাব যদি তোদের দিই, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক না বেটি? হবে না? আল্লাহ বলবেন তোর চোখ কান নাক হাত পা মুখ সব দিলাম, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করলি, আমার দেওয়া অক্সিজেন সব নিলি, আমার কি ইবাদত করেছিস বল, আমার কথা শুনেছিস কিনা বল। যদি হিসাব যদি আল্লাহ নেই সব কটা ধরা পড়ে যাব। তাই আল্লাহ বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন যদি আল্লাহ মানুষদেরকে যদি আল্লাহ মানুষদেরকে পাকড়াও করে ধরে, বিমা কাসাবু তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে ওই কাজের বিনিময়ে যদি ধরে, এই পাপ করেছিস এর বিনিময়ে এই শাস্তি তোর কি হবে বল। তাহলে কি হতো জানে? কি হবে শুনবেন? মা তারা কালা জহরিগা মিন দাব্বাতিউ, চতুষ্পর জন্তু পর্যন্ত কেউ ছাড়া পাবে না। ঠিক না বেটি? আল্লাহ যদি বলে বান্দা আমি ওর এত কিছু দিয়েছি, আমাকে অস্বীকার করে, দেহকে ধ্বংস করে, আল্লাহ বলে আমি ওটা করিনি রে, আমি নির্দিষ্ট সময় দিয়েছি, তুই মুসলিম হ, তুই আমাকে ডাকলেও তোর গাড়ি বাড়ি দেব, তুই নামাজ পড়লেও গাড়ি বাড়ি দেব, আর তুই রোজা রাখলেও গাড়ি বাড়ি দেব, আর রোজা নাও রাখলেও তোর ইটের ভাটা দেবো। ইটের কারবার তো চিন্তা নেই, তবে মনে রাখিস একদিন তোর চোখ দুটো বন্ধ হবে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটু নির্ধারিত সময় দিয়েছি, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তোদের সময় দিয়েছি। সেই তারিখ যখন সময় এসে যাবে, টাইম যখন হবে, ঠিক বিচার কাঠগড়ায় চলে আসবে। আল্লাহ পাক বলছেন ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মৃত্যু এসে যাবে তাদের কাছে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সব দেখেন। আপনি হয়তো মনে করেছেন আল্লাহ কিছুই দেখতে পাচ্ছে না, আমি পাপ করেছি, আল্লাহ বলে সব দেখতে পাচ্ছি রে, তোর কিছু বলবো না, চিন্তা নেই, কিছু বলবো না, তুই নামাজ পড়বি না, তোর কিছু বলবো না, টাইম হলেই খবর নিয়ে নেব। ও আমার মা বোনরা, স্বামীর সেবা করবেন না, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন, কিছুই বলবে না, সময়টা আসুক, তোমারও মেয়ে দেবে আল্লাহ, তোমার মেয়ে দেখবে তুমি করেছো কি, পরের মেয়েকে কষ্ট দিয়েছো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে,
গোলতনা খাবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, শুধু তাই নয়, এটা হলো আল্লাহর হক বলে গেলাম। এবার বান্দার তরফ থেকে হক কি? বান্দা সম্পর্কে আল্লাহ পাক 10টা প্রশ্ন করবে। কটা 10টা। এখানে যারা বসে আছেন দয়া করে একটু শুনে যান, আমার মা বোন বাবাজিরা শুনে যান। 10 রকমের প্রশ্ন আপনাকে করা হবে। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি। 10টা কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, এদিকে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পৃথিবীতে। স্বামী যারা হয়েছেন পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন? একটাও তো দেননি। 2 নাম্বার, ধরা হবে কিয়ামতের মাঠে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثه اشياء ان يحسن اسمه واذا ولد ويعلمه الكتاب واذا بلغ واذا ادرك। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, পিতামাতার হক আদায় করেছিলে, পিতামাতার গুরুত্ব দিয়েছিলে, সেবা করেছিলে, জীবিত পিতামাতাকে সেবা করেছিলে, আর মৃত পিতামাতার হকটা আদায় করেছিলে। তাও তো করুনি। আমরা কি করি? জীবিত বাম্মার দেখি না, আর মরা বাম্মার তো 2-4 দিন পরে দেখি না, খবরও নিই না, জিয়ারতও করি না। ঠিক না? ঠিক না? তাহলে 3 নাম্বার হলো ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন তার ধরা হবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন এখানে। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বোনের ফারাইজি অংশটা দিয়েছেন, বোনের ফারাইজি অংশ দিয়েছেন। কোরআনে বলা হয়েছিল লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইনি। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছি, বাবার হাজি সাহেব। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। কি বলেন আপনারা? দুলা ভাই বলেন না বোনাই বলেন? কোনটা? দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে। ওর সঙ্গে আরেকজন ব্যক্তি জড়িত, তার নাম হলো দেওর। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বলেন, তোমরা মৃত্যুকে কেমন ভয় করো? বলছে, মৃত্যুকে আমরা খুব ভয় করি। আল্লাহর নবী বললেন, মৃত্যুর মতো ভয় করবে দেওরকে। অনেক ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে। শুধু তাই নয়, আজকের এই জলসাকে কেন্দ্র করে দেবর ভাবির সঙ্গে বের হয়েছে ফুচকা খাবার নাম করে। খবরদার মা বোনরা, খুব সাবধান হয়ে যান। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষে অন্ধকার নীরব নগরে আপনাকে যেতে হবে। তারপরে বলা হয়েছে কি, খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর সাথে সাথে জামাই বাবু বা ফুপা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যত মামা বসে আছেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি ভালো করে খাবার কিনে দিয়েছেন, আর ছোট ছেলের ছেলেটা নাতিটা তাকে দেখেননি। আপনার মতো দাদুকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4খানা মেয়ে আল্লাহ দিয়েছিল আপনাকে। বড় জামাইটা চাকরি করে বলে তার ছেলে মেয়ে নিয়ে যখন আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতেন। ছোট জামাইটা গরিব, চাষবাসের কাজ করত। ও যখন বাচ্চা বউ নিয়ে আসতো কোনো গুরুত্ব আপনার ছিল না। মনে রাখবেন, এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন, কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে রেহাই পাবেন।
তাই আল্লাহ পাক বললেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাকরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা।